সব সময় বসে থাকি, পাশে বসে থাকি, নাইলে অনেক চিল্লাচিল্লি করে, কারণ তার অভ্যাস হচ্ছে পাশে বসে বসে কথা বলতে হবে। যখনই আমার শাশুড়ি রান্না করে আমি পাশে বসে থাকি, কিছু করি না, তেমন একটা আগায় পোছায় দিই, কিন্তু অনেক খুশি হয় পাশে বসে থাকলে। আমার শাশুড়ি রান্না বান্না করে ওগুলো দেখি, দেখে শেখার চেষ্টা করি। আমার শাশুড়ি খুব চালো, আমরা বটি দিয়ে কাজ করতে পারি না, বা বটি দেওয়া তো আমরা চালো না, কিন্তু আমার শাশুড়ি বটি দেওয়া কুচকুচ করে সব পেঁয়াজ রসুন কাইটা ফেলায়। এখন মানুষ চাকু দিয়ে দেখি তরকারি কাটে, এটা কীভাবে কাটে আমি জানি না, আমি চাকু ধরতেই পারি না, আমার হাত ফাল্টা হয়ে যায়। আমার শাশুড়িও সেম, বটি হইলে আমাদের সাথে কাজে কেউ পারবে না, কিন্তু যদি চাকু দেয় তাহলে আমরা কাজ পারি না। এই যে রান্না করতেছে, একদিক দিয়ে মশলা পাটায় বাটতেছে, একদিক দিয়ে রান্না করতেছে, একদিক দিয়ে কাটতেছে, একদিক দিয়ে লাড়তেছে। তো এই কাজগুলো হচ্ছে এখনকার মানুষ পারে না। তাদের কাজের বুয়া হ্যান্ড লাগে, কি জানি ওগুলো বলে হ্যান্ডমেড, কাজের বুয়াকে এখন বলে হচ্ছে হ্যান্ডমেড, হ্যান্ডমেড লাগে। কিন্তু আমার শাশুড়ি দেখেন, একদিক দিয়ে কিন্তু চুলার জাল দিচ্ছে, লাকড়ির চুলার জাল, একদিক দিয়ে ভাতটা বসিয়ে রাখছে, এদিক দিয়ে তরকারির জোগাড় আগার সব করে ফেলতেছে। তো আমার কিন্তু কিছু করে দিতে হচ্ছে না। আবার মশলার পাটাও সামনে, সেটাও বাটা রেডি করতেছে, হলুদ বাইটে নিছে। মশলাটা কেন হলুদ হয়েছে জানেন? কারণ মশলাটা এর আগে একদম হলুদ বাইটটা মিহি করে নিছে, তারপরে হচ্ছে সেটার ভিতরে আদা রসুন কুচি দিছে, যার কারণে এটা এরকম হলুদ দেখাচ্ছে। তো আমার শাশুড়ির সাথে কাজে আমি পারি না আসলে, আগের দিনের মানুষের সাথে কখনোই কাজে পারা যায় না। ডাউল আবার ভিজায় রাখছে, যাতে ডাউল ভুনা করার সময় ডাউলটা গলে যায়, ডাউলটা যেন আর না থাকে। মাইখা একদম ধনিয়া পাতা দিয়ে ডাউল ভুনা করলে, শুধু ডাউল ভুনা দিয়ে 3 প্লেট ভাত খাওয়া যায়। তো যাই হোক, আমার শাশুড়ি লাকড়ির চুলায় রান্নাবান্না করে। লাকড়ির চুলাটা আবার সিমেন্টের, তো মাঝে মাঝে সিমেন্ট দিয়ে লেপা হয়, আবার মাঝে মাঝে লেপা হয় না। সিমেন্ট দিয়ে বেশি চুলা টুলা লেপলে হাত হচ্ছে একটু অন্যরকম হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। তো যাই হোক, লাকড়ির চুলায় রান্না করলে হাত পা একটু নষ্ট হয়, এটাও সত্যি কথা। শুধু হাত পাও নষ্ট হয় না, স্কিনও নষ্ট হয়, কিন্তু লাকড়ির চুলার রান্না খাইতে মজা। আবার হচ্ছে এই যে বাটা মশলার তরকারি খাইতেও মজা। আপনি একটু মাংস রান্না করার আগে যদি বাইটটা নেন মশলাটা, সে মাংসের স্বাদ আপনি জীবনে ফ্রিজ থেকে মশলা বের করে সে মাংসের স্বাদ একরকম পাবেন না। অনেকে ভুসি গাদায় রান্না করে, চুলার ভিতরে ভুসি গাদায়া পাইপ মুখে ভিতরে দিয়া তারপর রান্না করে, সারাদিন তুষের মতো জলে। কিন্তু আমরা ভুসি গাদায় রান্না করি না, আমাদের চিকন চিকন ছোটো ছোটো লাকড়ি দিয়ে পাশাপাশি হচ্ছে ভুসি দিই, দিলেই সুন্দর মতো রান্নাটা হয়ে যায়, আর এত ঝামেলা করা লাগে না। আর পেঁয়াজ একটু আধা বাটা করে ছেঁচা করে দিলে তরকারিটা কিন্তু ঘন হয়। পেঁয়াজ বেশি করে কুচি করে দেওয়ার চাইতে আপনি যদি আধা বাটা ছেঁচা তরকারি দেন তাহলে কিন্তু ভালো লাগে। আমার শাশুড়ি যেভাবে রান্না করে আমি সবসময় তাকে ফলো করি, দেখি, আমার রান্না ওরকম হয়, কিন্তু তারপরে তার রান্নাটা বেস্ট, ভালো লাগে আমার কাছে। এই জন্য আমি অতটাই করি না। আর আমার শাশুড়ি অনেক কৃপণ টাইপের, তেল অনেক কম দিয়ে রান্না করে, তারপর অনেক স্বাদ হয়, যেটা আমরা পারি না। আমাদের অনেকখানি তেল দিলেও তরকারি স্বাদ হয় না। কিন্তু আমার শাশুড়ির তেলের ডিব্বা দেখলে হাসবেন, টমেটো সসের ডিব্বা, যেটার ফাঁকা দিয়ে তেলই পড়ে না, তারপর আমার শাশুড়ির তরকারি মাশাল্লাহ।